আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে দেখাবো খুবই সহজ এবং মজাদার ইনস্ট্যান্ট চিকেন বিরিয়ানি রেসিপি। বিরিয়ানিটা কিন্তু আমাদের কম বেশি সকলেরই অনেক বেশি পছন্দের। অনেকেই কিন্তু তোমরা চিকেন বিরিয়ানিটা রান্না করতে পারো, কিন্তু অনেকেই মশলার পরিমাপ এবং পারফেক্টভাবে বিরিয়ানি তৈরি করতে পারো না। তাদের জন্য কিন্তু আমার আজকের রেসিপিটি। এখন আমি হাফ কাপ তেলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিব। এখন যেই পাত্রে আমি বিরিয়ানিটা রান্না করব, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তার তেল। আমি কিন্তু আজকে এই বেরেস্তার তেল দিয়েই বিরিয়ানিটা রান্না করে নিব। এখানে আমি হাফ কাপ তেল নিয়ে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব গোটা মশলা। যেহেতু আমি আজকে ইনস্ট্যান্ট বিরিয়ানি মশলা দিয়ে রান্নাটা করে নিব, সেহেতু আমাদের গোটা মশলার পরিমাণ খুবই কম ইউজ করতে হবে। এখানে আমি 3টার মতো নিয়ে নিয়েছি এলাচ, আর ছোট ছোট 2 টুকরা নিয়েছি দারুচিনি, আর 3-4টার মতো নিয়েছি লং। এখন তেলের সঙ্গে ভালো করে মশলাটা কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিব এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ মাঝখান থেকে আমি 2 টুকরা করে এর মধ্যে দিয়ে দিব। বিরিয়ানির মধ্যে কাঁচামরিচটা দিলে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসে, যেটা বিরিয়ানির টেস্টটা আরও অনেক বেশি বাড়িয়ে দেয়। এখন কাঁচামরিচটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে আসবে, বুঝে নিবে আমাদের পেঁয়াজ ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা। বাটা মশলার মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ নিয়েছি আমি পেঁয়াজ বাটা, আর 1 চা চামচ নিয়েছি জিরা বাটা। এখন আমি মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে, মশলার কিন্তু কাঁচা গন্ধটাও থাকবে না। মশলাটা ভালো করে কষানো না হলে কিন্তু মশলা থেকে একটা কাঁচা গন্ধ বের হবে, সেটা বিরিয়ানির টেস্টটা কিন্তু একদমই খারাপ হয়ে যাবে। এখন কিছুটা পানি দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কেজি পরিমাণে চিকেন। আমি এখানে রেগুলার কাট করে নিয়েছি। বিরিয়ানির জন্য কিন্তু চিকেনটা একটু ছোট পিস করে নিলেই ভালো হয়। আমি আজকে এখানে ফার্মের মুরগিটা ইউজ করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু সোনালী মুরগি দিয়েও এই রান্নাটা করে নিতে পারবে। এখন মশলার সঙ্গে ভালো করে চিকেনটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। তোমাদের বাসায় যদি টক দই না থাকে তাহলে কি করবে? তোমাদের বাসায় গুঁড়া দুধ অথবা লিকুইড মিল্ক থাকলে তোমরা কিন্তু হাফ কাপ দুধের মধ্যে 1 ফালি লেবু দিয়ে 10 মিনিট রেখে দিলেই তোমাদের ইনস্ট্যান্ট দই বা বাটার মিল্ক রেডি হয়ে যাবে। সেটাও কিন্তু তোমরা বিরিয়ানিতে ইউজ করে নিতে পারবে। এখন ইউজ করে নিব ইনস্ট্যান্ট চিকেন বিরিয়ানি মশলা। আমি আজকে এখানে রাঁধুনি যে প্যাকেট মশলা পাওয়া যায় সেটা ইউজ করে নিয়েছি। এখন মশলাটা আর চিকেনটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে নিয়েছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ ধনে গুঁড়া। এখন মশলা আর চিকেনটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা আর চিকেনটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়। এখন মশলা আর চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি 4টা বড় সাইজের টুকরো করে নেওয়া আলু। আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। চিকেন আর আলু কিছুক্ষণ কষিয়ে ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য আমি রেখে দিব। চিকেনের মধ্যে থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণেই পানি উঠে আসবে। এই পানিটা দিয়ে কিন্তু আমার চিকেন কষানোটা হয়ে যাবে। এখানে আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো লবণ ইউজ করেছি। তোমরা তোমাদের যা যা টেস্ট অনুসারে লবণটা দিয়ে নিবে। ইনস্ট্যান্ট প্যাকেট বিরিয়ানি মশলার মধ্যে কিন্তু অনেকটাই লবণ দেয়া থাকে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু লবণটা বুঝে ইউজ করবে। লবণটা ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ গরম পানি। চিকেনটা প্রপারলি কুক করতে যে পরিমাণে পানির দরকার হয় তোমরা কিন্তু সেই পরিমাণে পানি দিয়ে দিবে। এখন চুলার জালটা কমিয়ে লোতে করে আমি কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিব। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা খুলে চিকেনটা নেড়ে নিয়েছি, তা না হলে পরে কিন্তু তলায় লেগে যেতে পারে, এদিকেও খেয়াল রাখতে হবে। এখন আমি আরেকটা প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চিমটি দিয়েছি শাহি জিরা, 2 টুকরা দিয়েছি আমি এলাচ, আর ছোট 1 টুকরা দিয়েছি আমি দারুচিনি, আর 2টা লং দিয়ে দিয়েছি। এখন দিয়ে
তেলের মধ্যে কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব আমি আজকে চিকেন বিরিয়ানির জন্য এখানে চিনি গুঁড়া চাল 3 কাপ ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে কালো জিরা অথবা বাসমতি চাল দিয়েও করে নিতে পারবে। আমি চালটা ভালো করে ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটা দিয়ে ভালো করে আমি ভেজে নিব। চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিব। চালের গায়ে যে এক্সট্রা পানিগুলো আছে সেটাই আমরা সময় নিয়ে কিন্তু শুকিয়ে নিব। চালটা যখন প্রপারলি আমাদের ভাজা হয়ে যাবে তখন কিন্তু চাল থেকে শনশন একটা আওয়াজ শুনতে পাবে, তখনই বুঝে নিবে কিন্তু আমাদের চাল ভাজাটা কিন্তু একদম প্রপারলি রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চালের ডাবল 6 কাপ পানি। এখানে 3 কাপ চালের জন্য আমি 6 কাপ পানি নিয়েছি। তোমরা কিন্তু পানির এই রেশিওটা ফলো করলে কিন্তু তোমাদের বিরিয়ানিটাও একদম পারফেক্ট এবং ঝরঝরা হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 10-12টার মতো কাঁচামরিচের মাথাটা কিছুটা চিড়ে আমি দিয়ে দিয়েছি। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা লবণটা কিন্তু তোমরা বুঝে ইউজ করবে, কারণ চিকেন রান্নাতেও কিন্তু লবণ দেওয়া হয়েছে। তোমরা চাইলে কিন্তু এই পর্যায়ে চালের পানিটা কিছুটা টেস্ট করে নিতে পারো। এই পর্যায়ে পানিটা টেস্ট করে যদি তোমাদের কাছে মনে হয় লবণটা ঠিক আছে, পরবর্তীতে কিন্তু পানিটা শুকিয়ে গেলে লবণটা কম লাগবে। আর যদি টেস্ট করে দেখো কিছুটা বেশি লাগছে তাহলে বুঝে নিবা পানি শুকানোর পরে বিরিয়ানিটা একদমই পারফেক্ট হবে। রান্নার এই পর্যায়ে ইউজ করে দিব আমি 10-12টার মতো কিশমিশ দিয়ে কিছুটা মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে রান্না করে রাখা চিকেনটা দিয়ে আলতো হাতে নেড়ে নিতে হবে যেন চালটা ভেঙে না যায়। এখন রান্না করে নেওয়া চিকেনটা কিন্তু ভালো করে রাইসের সঙ্গে মিক্সচাপ করে নিতে হবে যেন সব দিকে সমানভাবে যায়। এখন এই কাজটা কিন্তু খুবই সাবধান এবং আলতো হাতে করে নিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি ঢাকনা বন্ধ করে দমে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। ঢাকনার ছিদ্রটা আমি লং দিয়ে আটকিয়ে দিচ্ছি এখানে। আর চুলার জালটা কিন্তু আমার একদমই লোতে আছে। আমি সসপ্যানের নিচে কিন্তু একটা তাও বসিয়ে রেখেছি যেন কোনো প্রকার নিচে লেগে না যায়। ঢাকনা খুলে নেড়ে নিব। দেখতেই পাচ্ছো আমার বিরিয়ানিটা কিন্তু পানি শুকিয়ে একদমই পারফেক্টভাবে ঝরঝরা হয়ে গেছে। কিছুটা ভেজা ভেজা আছে, এটা কিন্তু আমরা চুলার জালটা অফ করে রেখে দিব, তখন কিন্তু পুরোপুরি এটা পারফেক্টভাবে ঝরঝরা হয়ে যাবে। চিকেন বিরিয়ানিটা আমি আরও বেশি টেস্টি করার জন্য এখানে 2 চা চামচের মতো ঘি অ্যাড করতেছি। তোমরা কিন্তু অবশ্যই এই ঘিটা দিয়ে নিও, দেখবে তোমাদের বিরিয়ানির টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এই পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিয়ে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। এর মাঝে কিন্তু ঢাকনা খোলা যাবে না। এরই মাঝে কিন্তু হয়ে যাবে খুবই মজাদার ইনস্ট্যান্ট চিকেন বিরিয়ানি রেসিপি। দেখতেই পাচ্ছো আমার চিকেন বিরিয়ানিটা কতটা ঝরঝরা এবং পারফেক্ট হয়েছে। তোমরাও কিন্তু চাইলে আমার আজকের রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে নিতে পারো খুব সহজেই। আমার আজকের সহজ রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক কমেন্ট করে দিও এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আল্লাহ হাফেজ।